সৌদি আরবের উস্তাদ, মিশরের উস্তাদ, কোরআন শরীফের উপরে বিশেষজ্ঞ 5 জন উস্তাদ কম্পিউটার নিয়ে বসে আছেন। আর একটি সিংহাসনের মতো চেয়ার রাখছে হাফেজ, যিনি তেলাওয়াত করবেন কোরআনের মর্যাদা। সুবহানাল্লাহ। আমার দেশের প্রেসিডেন্ট ওই রকমের চেয়ারে বসতে পারে না, এইরকম চেয়ার রেখেছে কোরআন তেলাওয়াত যে করবে তার জন্য। আল্লাহ ওদের পয়সা দেবে তোমারে। সুবহানাল্লাহ। আমাকে নিয়ে বসাইছে লিবিয়ার এক ছেলে, সেখানে ওস্তাদরা কোরআন শরীফ খুলে বলতেছেন, একটা আয়াত তেলাওয়াত করলেন একজনে, আর ওই যে কম্পিটিশনে যে অংশ নিয়ে আছে তার কাছে কোরআন শরীফ নাই, একটা আয়াত তেলাওয়াত করলো। কোন পারা, কোন সূরা, কত নম্বর আয়াত কিছু বলা নাই, একটা আয়াত পড়লো আর বললো ইকরা, পড়ো। সে পড়া আরম্ভ করলো। 50 আয়াত, 60 আয়াত, 100 আয়াত পড়া হয়ে গেছে। হাসবুক, যথেষ্ট, থামো। আবার আরেক জায়গা দিয়ে পড়লো। এই তেলাওয়াতের মধ্যে যদি 1 সেকেন্ড যদি ইতস্তত করে, রিপিট করে, তাহলে নাম্বার কমে যাবে। ওরে বলতে থাকলো, সে পড়তে থাকলো, আমার চোখ দিয়া পানি পড়তে লাগলো। এটা যে আল্লাহর কালাম, কোনো সন্দেহ নাই। আল্লাহ যদি তৌফিক না দিতেন, আল্লাহ যদি তৌফিক না দিতেন, এই কোরআন শরীফ মুখস্থ করা, এইভাবে তেলাওয়াত করা সম্ভব নয়। সেখানে 72টা দেশের মধ্যে লিবিয়া ফার্স্ট হলো, আল্লাহর রহমতে বাংলাদেশ সেকেন্ড হলো। আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার একটা ছেলে সেকেন্ড হলো। আমি তার আমার হোটেলে আসতে বললাম, আমি তার কপালে চুমা দিলাম। যে ফার্স্ট হইল তাকে 2.5 লক্ষ দিরহাম পুরস্কার দিয়েছে, 2.5 লক্ষ দিরহাম। আর যে সেকেন্ড হলো তাকে 2 লক্ষ দিরহাম দিয়েছে। সুবহানাল্লাহ। দুবাই গভর্নমেন্ট আমার জন্য মাহফিলের আয়োজন করলো। এরকমের বিশাল মাঠ, ওদের দেশে এইরকম মাঠে মাহফিল হয় না, মাহফিল হয় মসজিদের মধ্যে। এইরকম মাঠ দিয়েছে দুবাই ন্যাশনাল ঈদ গ্রাউন্ড, সেখানে মাহফিল। পোস্টার সেবেছে আরবিতে, ইংরেজিতে, গভর্নমেন্টের পোস্টার। আমার দেশে এইখানে যারা আমার সাথে হিংসা করে, আমি ওদের নাম নেব না, আপনারা তো বোঝেন, ওরাও আছে ওখানে, ওরা পোস্টার ছিঁড়ছে, আমার নাম দেখে পোস্টার ছিঁড়ে ফেলেছে। গোয়েন্দা বিভাগের লোকেরা খুঁজে খুঁজে বাইর করছে 21 জন, বাইর করে বলছে, পোস্টারে দেখছো গভর্নমেন্টের সিল মারা, ছিঁড়ছো কেন? জবাব দিতে পারেনি, 3 মাসের জেল দিয়ে দিছে। সরকারের মেহমান হইয়া জেলের মধ্যে গিয়ে ভাত খাও, যাও। 4টা টিভি চ্যানেল ডাইরেক্ট লাইভ প্রচার করেছে, সেখান থেকে আমি যে বিষয়ের উপরে বক্তৃতা করেছি এগুলি প্রচার করেছে। প্রিয় ভাই সাহেব, বললাম এই কারণে কোরআনের ইজ্জত যারা দেয়, আল্লাহ তাদের ইজ্জত দেন। আপনারা যদি কোরআনের সম্মান দেন, সুজলা সুবলা শস্য শ্যামলা বাংলাদেশের আরো উন্নতি অগ্রগতি হবে। দুবাই, সৌদি আরব, মরুভূমি আর মরুভূমি, বালু আর বালু, পাহাড় আর পাহাড়, কোরআনকে সম্মান দিয়েছে। ওদের পায়ের তলা থেকে আল্লাহ তাআলা লিকুইড গোল্ড, পেট্রোল বের করে দিয়েছেন। কত খাবি, কত খাবি। যারা ইসলামী দেশ, মুসলমান দেশ সহ্য করতে পারে না, সৌদি আরবে খালি গাড়ি দেয়, এইটা দোষ সেইটা দোষ বলতে থাকে। মরে না কেন, কয়দিন বাঁচবে, পেট্রোল ফুরিয়ে যাবে। আরে বাবা, পেট্রোল ফুরাক, ওদের যে সোনার খনি আছে, অন্তত 21টা সোনার খনি আছে। মক্কা থেকে মদিনা পর্যন্ত যেই রাস্তা দিয়ে রাসূলুল্লাহ হাঁটে গেছিলেন, রাসূলুল্লাহর পায়ের বরকতে সেই রাস্তায় 21টা সোনার খনি আছে। সব থেকে সোনার খনির গায়ে এখনো সৌদি আরব হাত দেয় নাই, আস্ত পড়ে আছে। কাজী সৌদি আরবের বিরুদ্ধে ঘৃণা করিয়া ঘুম নষ্ট করে লাভ নাই। আল্লাহ তাআলা যাদেরকে দিবেন, জনমের মতো দিবেন, কেউ ঠেকাইতে পারবে না। কোরআনকে সম্মান করবা, আল্লাহ তোমারে দিবেন। কোরআনের সাথে অসম্মান করবা, যদি প্রেসিডেন্ট হও, গদির থেকে নামাইয়া জেলের মধ্যে ঢুকাই দিয়া জেলখানার আসামি বানাই দেবে আল্লাহ তাআলা। দিছে না এরকম? আল্লাহ দিছে না? বাকি কথা মাগরিবের পরে বলবো ইনশাআল্লাহ। সব নামাজের জন্য কাতার দিয়ে দেয়, নামাজের জন্য কাতার দেয়। লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কি হাবি জানি
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এটা আটকাই দিছে কেন? পাও ঢোকে না, করছে কি? ছিঁড়ে ফেলে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। টান জোরে। প্রিয় ভাই সব, মাগরিবের আগ পর্যন্ত আমরা বলতেছিলাম কোরআনে কারীম আল্লাহ তাআলার এক বিশাল নিয়ামত, যা তিনি বিশ্ববাসীর জন্য নাজিল করেছেন এবং হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজেই গ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ বলি। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা বোঝার জন্য এবং মুখস্থ করার জন্য সহজ করে দিয়েছেন। কিন্তু আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা মসজিদের মধ্যে বসে বলেন যে কোরআন আমরা বুঝবো না, এটা আলেমদের কাজ, এটা মাওলানা মৌলভী সাহেবদের কাজ, কোরআন আমরা বুঝবো না, আসেন মুরব্বীরা কি কয় তাই শুনি। আছেন এরকম? কোরআন কি এমন একখানা কিতাব যে আল্লাহ নাজিল করেছেন মাওলানা মৌলভীদের জন্য, যে তারা ছাড়া কেউ বুঝবে না? আছে এরকম কোন কথা? নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরা কামারে একটি বিষয়কে 4 বার তিনি উল্লেখ করেছেন এইভাবে, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ তাআলা বলেন কোরআনে কারীমকে মুখস্থ করার জন্য আর বোঝার জন্য আমি আল্লাহ মানুষের কাছে সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আল্লাহ নিজে বলছেন যে কোরআন বোঝার জন্য আর মুখস্থ করার জন্য আমি এটাকে সহজ করে দিয়েছি। তা আল্লাহ যদি সহজ না করতেন, এত বড় কিতাব মুখস্থ করা মানুষের পক্ষে সম্ভব ছিল না। 540টি রুকু, 6666টি আয়াত সম্বলিত আযীম কিতাব। এই একখানি কিতাব পৃথিবীতে একটি বিপ্লব করেছিল, একটা মরা জাতিকে জিন্দা করেছিল। পৃথিবীতে যত রিভলিউশন, আপনারা একটু সরে আসেন না দিকে, এদিকে আসেন, তাহলে ওই লোকগুলো দেখতে পাবে। আমার কাছে আসেন, আমার দিকে চাপে আসেন, আমার দিকে। পৃথিবীতে যত রিভলিউশন হয়েছে, লাখ লাখ মানুষকে জবাই করে হত্যা করে বিপ্লব প্রতিষ্ঠিত করেছে তারা। এখনো রাশিয়ায় গণকবর আবিষ্কৃত হচ্ছে, লক্ষ লক্ষ মানুষের মাথার খুলি হাড্ডি পাওয়া যাচ্ছে। কোরআন একটা বিপ্লব করলো, বড় জোর উভয় পক্ষের 200-300 লোক মারা গেছে। এর মধ্য দিয়ে একটা বিপ্লব হয়ে গেছে, নীরব বিপ্লব। পৃথিবী তাকায় তাকায় দেখলো অসভ্য মানুষগুলি সুসভ্য হয়ে গেল। সুবহানাল্লাহ। যারা ছিল চোর ডাকাত, কথা কি বুঝতেছেন? মাথা ঢুকতেছে? যারা ছিল চোর ডাকাত লুটেরা, সেই সব মানুষগুলি মানুষের সম্পদের পাহারাদার হয়ে গেল এই কোরআনের বরকতে। কারে কয় বিপ্লব? এই যে আমাদের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে সিলেবাসের কত বই পড়ানো হয়, তারপর কি তৈরি হচ্ছে? মাথায় বিরাট বিরাট চুল, হাতে লম্বা লম্বা নখ, বল্টু মিয়ারা তৈরি হচ্ছে, মাস্তান, সাদাবাজ।